নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে স্যার মোমের শেকটা কি, একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। মোমের শেক বা ওয়াক্স বাথটা কি এবং কি কাজে হয়, কিভাবে কি করতে হয়, যদি আপনি একটু বুঝিয়ে বলেন। তো এই রকম অনেক কমেন্ট এসছে, তো সেই কমেন্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটি। তো আজকের আপনারা এখানে দেখছেন এই রকম মোম নিয়ে, আর এই একটা মেশিন দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ওয়াক্স বাথ মেশিন। এবারে আপনাদের ক্ষেত্রে কি হবে, যদি আপনাদের কোনো ডাক্তারবাবু কোনো কারণে ওয়াক্স বাথ কেন লেখেন এবং কি কি পারপাসে ওয়াক্স বাথ ইউজ করা যায় এবং কোন কোন পারপাসে ইউজ করা যায় না, তো সেটার বিষয়ে আজকের আমি বিস্তারিত বলে যাব। তো আপনাদের ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে, আপনারা স্কিপ না করে দেখবেন। মোম এর পরিবর্তে হিসেবে কি ব্যবহার করতে পারবেন সেটাও আমি বলে দেব এই ভিডিওতে। তো আজকের পুঙ্খানুপুঙ্খ মোমের ব্যাপারে যদি জানতে চান, তো এই ভিডিওটি অতি অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো দেখুন, এটা হচ্ছে ওয়াক্স, এটা হচ্ছে একটা ওয়াক্স বাথ মেশিন, যেটার সাহায্যে আমরা এই মোমটাকে গলিয়ে ফেলবো। এবং এই মোমটার মধ্যে কি রয়েছে আগে আপনাদেরকে বলে দিই। এই মোমটার মধ্যে তিনটের সংমিশ্রণ রয়েছে। একটা হচ্ছে পেট্রোলিয়াম জেল, লিকুইড প্যারাফিন আর ওয়াক্স মোম, শক্ত মোম বা ডেলা পাকানো মোম। সেই তিনটের সংমিশ্রণে এটা হচ্ছে মোমের শেক দেওয়া হয়। তো এই মোমটা ততক্ষণ গলতে থাকুক, আর আমি ওয়াক্স বাথের এই মেশিনের মধ্যে মোমটা গলতে থাকছে। তো আমি ততক্ষণ মোমের শেক কেন ব্যবহার করা হয় এবং কেন কি, সেটা আমি আপনাদেরকে বলব। এই মোমের শেক ডাক্তারবাবুরা কেন দিতে বলে, আর মোমের শেক কোন কোন জায়গায় দেওয়া যায়। যেমন আপনারা ডাক্তারবাবুর কাছে গেলেন, শুধু যে হাত পা ভেঙে গেছে তা নয়, অনেক বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা থাকেন যাদের হাঁটুর প্রবলেমে অনেক দিন ধরে ভুগছেন এবং সেই হাঁটুর মধ্যে একটা সবসময় ফোলা ব্যথা, অসহ্য ব্যথা ফোলা ভাব রয়েছে। সেক্ষেত্রে ডাক্তারবাবুদের কাছে গেলেন, ডাক্তারবাবুরা ওখানে মোম শেক বা ওয়াক্স বাথ লিখে দেন বা আল্ট্রাসাউন্ড বা ফিজিওথেরাপি করার কথা বলে। তো ওই ক্ষেত্রে হাঁটুর ক্ষেত্রে হচ্ছে মোমের শেক দেওয়ার কথা বলে থাকে। আর কোন পারপাসে মোমের শেক দিতে বলে থাকেন ডাক্তারবাবুরা, তাহলে হাঁটুর সমস্যা বা পায়ের এই জায়গায়, এই সমস্ত জায়গায় প্ল্যান্টার ফ্যাসাইটিস, পায়ের তলায় ক্যালকেনিয়ামাস পার্ক, এখানে প্রচুর স্টিফ হয়ে গেছে, গোড়ালিতে প্রচুর ব্যথা, সেক্ষেত্রেও অনেক সময় হচ্ছে মোমের শেক ব্যবহার করতে বলেন ডাক্তারবাবুরা। তো লিখে দেন ওয়াক্স বাথ। এবারে ফিজিওথেরাপি করবার কথা বলেন, ফিজিওথেরাপিস্ট তিনি হচ্ছে ওয়াক্স বাথ দেন বা আল্ট্রাসাউন্ড দেন বা তার যে সুবিধা সেইগুলো তিনি দিয়ে চিকিৎসা করেন। তো ওয়াক্স কোন কোন ক্ষেত্রে আপনার দিতে হয়, তাহলে আপনারা জানলেন। যাদের ক্ষেত্রে হাঁটুর প্রচুর পরিমাণে অস্টিও আর্থারাইটিস বা রিমোটয়েড আর্থারাইটিস বা প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়াস পার্ক, এক্ষেত্রে যেমন হচ্ছে মোমের শেক দেয়া যায়। আবার কারোর ক্ষেত্রে হাত বা পা ভেঙে গেলে অনেকদিন প্লাস্টার থাকার কারণে সেই জয়েন্টগুলো যদি স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, জয়েন্ট যেমন এলবো জয়েন্ট, এখানে ধরেন হাত আপনার এখানে ভেঙে গেছিল, তো এখানে ভেঙে যাওয়া অনেকদিন প্লাস্টার বা অপারেশন থাকার পর এখানে হচ্ছে স্টিফ হয়ে গেছে, এরকম আপনি সোজাও করতে পারছেন না, আবার পুরোপুরি ভাঁজ করতে পারছেন না, ঠিক এইরকম কন্ডিশনে রয়েছে। সেক্ষেত্রে যদি এলবো জয়েন্টে মুভমেন্ট করানোর আগে যদি ওয়াক্স বাথ দিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে কি হবে, সেখানে হচ্ছে এখানকার মাংসগুলো স্টিফ যে শক্ত ভাব হয়ে গেছে সেগুলো কিছুটা হচ্ছে নরম হবে এবং তারপর যদি আপনি মুভমেন্টগুলো করেন তখন একটু তুলনামূলকভাবে ব্যথা বা ফোলা কমতে থাকবে। তাহলে ওয়াক্স কি করবে, ব্যথা ফোলা কমাতে সাহায্য করে, আর যে স্টিফ ভাব থাকে, শক্ত ভাব থাকে, সে হচ্ছে কমাতে সাহায্য করে। তাহলে এই ক্ষেত্রে ভাঙার ক্ষেত্রে মোমের শেকটা কোন জায়গা দেওয়া যেতে পারবে, আর মোমের শেক কোন কোন জায়গায় দেওয়া যেতে পারে। মোমের শেক মূলত আপনার হাতের যদি এখান থেকে এই পর্যন্ত কোনো অংশে ভেঙে যায়,
সেক্ষেত্রে মোমের সেঁক দেওয়া যেতে পারবে। পায়ের ক্ষেত্রেও ঠিক তাই, যদি ঠিক এখান থেকে এই পর্যন্ত পায়ের নিচ পর্যন্ত কোনো অংশে ভেঙে যায় সেক্ষেত্রে মোমের সেঁক দেওয়া যাবে। কিন্তু ধরেন এই শোল্ডার জয়েন্টে ভেঙে গেছে, রিবে ভেঙে গেছে, সার্ভাইকালে কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে মোমের সেঁক দেওয়া যাবে না। তাহলে মোমের সেঁক কোন কোন জায়গা দেওয়া যেতে পারে? যদি আপনাদের হাতে এই এখানে যে বাহু রয়েছে ঠিক এই পর্শন থেকে এই পর্যন্ত যেখানে মোমটা এই জয়েন্ট যেমন এলবো জয়েন্টে, রিস্ট জয়েন্টে, এই সমস্ত পার্টে এখান থেকে এই পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, কিন্তু শোল্ডার জয়েন্টে না। আবার পায়ের ক্ষেত্রেও ঠিক সেম, হিপ জয়েন্টে না, আপনার ফিমারের ঠিক ফিমার বোনে ঠিক এখান থেকে থায়ের ঠিক এই অংশ থেকে এই পর্যন্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি সেখানে ডাক্তারবাবু মনে করেন যে এখানে মোম দিলে অনেক বেশি ফলপ্রসূ হবে, সেক্ষেত্রে ডাক্তারবাবু যদি সাজেস্ট করেন তাহলে আপনারা মোমের সেঁক দিতে পারেন। এবারে অনেকে প্রশ্ন করেন যে যাদের হয়তো ফিজিওথেরাপি করবার মতন সামর্থ্য নেই তাদেরকে মোমের সেঁক দিতে বলা হয়েছে, কিন্তু তাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই, তারা এই মোমটা পাবেন কোথায়? এই রকম কমেন্ট আমাকে প্রচুর করেন, স্যার আমাদের এই অনুপাতটা বলে দেন। এই অনুপাতটার একটা বিশেষত্ব রয়েছে, পেট্রোলিয়াম জেল, লিকুইড প্যারাফিন আর ওয়াক্স, এই তিনটের যে সংমিশ্রণ তৈরি করা হয়ে এই যে মোমটা ওয়াক্স বাথ যেটা দেওয়ার জন্য ডাক্তারবাবু সাজেস্ট করেন, তো এর তিনটের আনুপাতিকের একটা বিশেষত্ব রয়েছে। আর এই অনুপাতটা আমরা এই রকম ভাবে ইউটিউবের বা অনলাইনে আমরা বলার আমাদের অধিকার নেই। সুতরাং যদি আপনাদের এতে আপনাদের আশাহত হওয়ার কোনো ব্যাপার নেই, যাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই আপনারা আপনাদের লোকেশনে বা ডাক্তারবাবুর কাছে বলবেন যে ডাক্তারবাবু আপনি তো ওয়াক্স থেরাপির কথা বললেন বা মোমের সেকের কথা বললেন, সেক্ষেত্রে আমরা ওয়াক্স থেরাপি ব্যবহার করতে পারবো না, তাহলে এর বিকল্প হিসেবে কি করা যেতে পারে সেই বিকল্প আমি বলছি। যাদের ক্ষেত্রে ওয়াক্স থেরাপি করবার মতন পয়সা নেই বা ফিজিওথেরাপি করবার মতন পয়সা নেই, তারা করবেন কি, তারা ঠান্ডা গরম জলের সেক দিতে পারেন। মানে একটা পাত্রে ঠান্ডা জল রাখবেন, একটা পাত্রে গরম জল রাখবেন, যে জলটা গরম করবেন যতটা আপনার স্কিনে সহ্য হবে সেই অবস্থায় আপনারা একটা কাপড়ের মধ্যে নিয়ে সেখানে বুলিয়ে বুলিয়ে দেবেন। একবার ঠান্ডা জলের কাপড় নিয়ে বুলিয়ে দেবেন, একবার গরম জলের কাপড় নিয়ে বুলিয়ে দেবেন। তাহলে কি হবে, ওয়াক্স হয়তো দিনে আপনার একবার দিলে যতটা কাজ করতো, কিন্তু ওই জলের সেকটা যদি ঠান্ডা গরম জলের সেক দেন ওয়াক্সের পরিবর্তন হিসেবে, তাহলে আপনাকে দিনে 2 থেকে 3 বার দিতে হবে, আর এটা 15 থেকে 20 মিনিট করে দিতে হবে। যদি আপনারা এর পরিবর্তন হিসেবে যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার পয়সা নেই, যারা ওয়াক্সটা দিতে পারবেন না, তাদের টেনশন করবার কোনো কারণই নেই। তারা গরম জলের সেকটা দিনে 2 থেকে 3 বার আপনারা দেবেন 10 থেকে 15 মিনিট করে। তাহলে এর পরিবর্তন উপায় হিসেবে আপনারা জেনে গেলেন কি করতে পারবেন। আর যেটা বলার বিষয়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা ঠান্ডা গরম জলের সেক দেন বা ওয়াক্স বাদ দেন, সেটা যদি ডাক্তারবাবুর কাছে যখন আপনারা যে কারণে এই সেকটা দিতে চাইছেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ মেনে দেবেন। ডাক্তারবাবু যদি বলেন যে এক্ষেত্রে ওয়াক্সের সেক দেয়া যাবে, ওয়াক্স বাদ দেয়া যাবে, তাহলে ওয়াক্স বাদ দেবেন। যদি ডাক্তারবাবু বলে যে জলের ঠান্ডা গরম জলের সেক দেয়া যাবে, তাহলে ঠান্ডা গরম জলের সেক দেয়া যাবে। আর যদি তিনি বলেন যে না এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এক্সারসাইজ গুলো করুন তাতে সমস্যা মিটে যাবে, তাহলে আপনারা এক্সারসাইজ গুলো করবেন, তাহলেও হবে। তার কারণ যদি ডাক্তারবাবু আপনাদের কি সমস্যা হয়েছে, হয়তো দেখছেন আপনার এখানে প্রচুর স্টিভ আছে, কিন্তু আপনার এখানে স্কিনের মধ্যে কোনো ইনফেকশন হয়ে গেছে, বা এখানে কোনো উন্ড বা ক্ষত আছে, বা এখানে আপনার যে জায়গায় আপনি ওয়াক্সটা দিতে চাইছেন বা গরম জলের সেক দিতে চাইছেন সেখানে আপনার কোনো সমস্যা, সেখানে কোনো আপনি ঠান্ডা গরম অনুভূতি বুঝতে পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে এই মোমের সেক বা ঠান্ডা গরম জলের সেক দেওয়াই যাবে না। তাহলে আপনার কন্ট্রা ইন্ডিকেশনটা কি সেটা ডাক্তারবাবু পরিস্থিতি অনুযায়ী আপনাকে বলবেন যে এই জায়গাটায়
ঠান্ডা গরম জলে সেক দেয়া যাবে বা মোমের সেক দেয়া যাবে কি না। তাহলে আপনারা জানলেন। এবার আমাকে কমেন্ট করেন, স্যার আমার এই হয়েছে, আমি ওই হচ্ছে কি ঠান্ডা গরম জলে সেক দিতে পারবো? তাহলে সেক্ষেত্রে আমি বলে দিই যে দেখুন, আপনাদের যদি কি কি সমস্যার কারণে ওখানে আপনারা মোমের সেক বা ঠান্ডা গরম জলের সেক দিতে পারবেন না, সেটা হলো যদি আপনার স্কিমে যে জায়গায় সমস্যাটা হয়েছে সেই সেই লোকেশনে স্কিনের মধ্যে ঠান্ডা গরম অনুভূতি যদি না বুঝতে পারেন, তাহলে আপনার সেন্সেশন ওখানে নেই, সেক্ষেত্রে আপনি কোনো মোমের সেক বা ঠান্ডা গরম জলের সেক দিতে পারবেন না। বা ওই স্কিনের মধ্যে যে জায়গাটা মোম বা ঠান্ডা গরম জলের সেক দেওয়া হবে সেখানে যদি আগে থেকে ইনফেকশন হয়ে থাকে বা ঘা বা উন্ড বা ক্ষত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই স্কিনের মধ্যে কখনো ঠান্ডা গরম জলের সেক বা মোমের সেক দেয়া যাবে না। সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবার আপনি কমেন্টে বললেন স্যার দেয়া যাবে কিনা, এবার আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না কমেন্টের মাধ্যমে, তাহলে আমি আপনাকে বলে দিলাম যে আপনি হচ্ছে ঠান্ডা গরম জলের সেক দেন বা মোমের সেক দেন, তখন যদি আপনি দেন তাহলে আপনার সমস্যা কমার থেকে সমস্যা বাড়তে পারে। তাহলে আমি সব সময় যে কথাটা বলে থাকি, আপনারা যে ডাক্তারবাবুর সঙ্গে মানে ডাক্তারবাবুর পরামর্শে এই জিনিসগুলো দিতে চাইছেন, অবশ্যই ডাক্তারবাবুর মতামত নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এরপর এই যে মোমটা এখানে যে গলানো হচ্ছে, মোমটা যে গলানো হচ্ছে, এই মোমটা গলানোর পরে কি করা হবে, মোমটাকে আপনারা কিভাবে দিতে পারবেন, যদি আপনাদের বিশেষভাবে মোমটা দেওয়ার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আপনারা কোনো ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। তিনি আপনার নিকটবর্তী কোনো ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাকে বলবেন যে দাদা আমার ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই, আপনার কাছে দাদা একটাই অনুরোধ, আপনি যদি একটু মোম আমাকে দেন যে মোমটা আমি সেক দিতে পারবো। তাহলে আপনারা কি করবেন, তার কাছ থেকে কিছুটা পরিমাণ মোম নিয়ে নেবেন, মানে তার থেকে নিয়ে নেবেন ওই মোমের মিশ্রণটা। তাহলে আপনাদের মিশ্রণ সে হয়তো আপনারা তার থেকে যে পয়সা ধার্য করলো সেইভাবেই আপনারা তার থেকে নিলেন। এবার করবেন কি, আপনাদের ধরো এরকম ওয়াক্স গলানোর কোনো মেশিন নেই, তাহলে তার দরকার নেই, আপনারা কোনো একটা পাত্রের মধ্যে মোমটাকে গলাবেন, গলিয়ে কি করবেন, এই যেমন এই মোমটা বলছি এইরকম ভাবে আপনারা আঙুল দিয়ে মোমটা হচ্ছে কি দেখে নেবেন, যতটা গরম সহ্য করতে পারবেন, ঠিক ততটা মোম যখন গলে যাবে, লিকুইড হয়ে পুরোপুরি লিকুইড করবেন না, মানে যতটা আপনারা গরম সহ্য করতে পারবেন, দেখবেন এরকম আঙুল দিয়ে দেখে নেবেন মোমটাকে আপনারা ততটা সহ্য করতে পারছেন। এবারে করবেন কি, একটা পলিথিন শীটের মধ্যে আপনারা ওই মোমটাকে বেঁধে আপনারা রেখে দেবেন, যতক্ষণ পর্যন্ত মোমটা না ঠান্ডা হচ্ছে, পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ বেঁধে রাখবেন, দেখবেন মোমটা যাতে না বার হয়ে যায়। আর যতটা হিট, অতিরিক্ত হিট নেবেন না। আর সবচেয়ে বেটার হবে কি, আপনি যার কাছ থেকে ওই মোমটা কালেক্ট করবেন তার থেকে একটুখানি কিভাবে কি দিতে হয় তার থেকে সামনে থেকে একটু দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। আর যাদের ক্ষেত্রে আপনারা এই ধরেন মোম নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন, ডাক্তারবাবু বলেছেন যে মোমের সেক দিতেই হবে, হ্যাঁ আপনার মোমের সেক দেওয়ার দরকার নেই, তার পরিবর্তে হিসেবে আপনি দিনে 2 থেকে 3 বার ঠান্ডা গরম জলের সেক দেন, তাতেও কাজ হবে। মোমের সেক যেরকম দিনে একবার আপনি দিতে পারবেন, কিন্তু ঠান্ডা গরম জলের সেক আপনি দিনে 3 বার দেবেন, দিলে সেই একই কাজ হবে, কিন্তু হয়তো মোমের সেক দিলে একটু তাড়াতাড়ি হতো, এর একটু ধীর গতিতে কাজটা হবে, কিন্তু একই কাজ হবে। তাই বলে এই ভাববেন না যে মোমের সেক এবং ঠান্ডা গরম জলের সেক দিতে হবে। যেমন অনেক জায়গা আছে যেখানে কোনো মোমের সেক বা ঠান্ডা গরম জলের সেক দেওয়াই যাবে না। যেমন দেখুন, যদি সার্ভাইকাল এখানে কোনো জায়গায় ভেঙে যায়, সেক্ষেত্রে এখানে কোনো মোমের সেক দেওয়া যাবে না বা ঠান্ডা গরম জলের সেক দেওয়ার দরকারই পড়বে না, এক্সারসাইজের মাধ্যমে ঠিক হবে। যদি কখনো কারো রিব ফ্র্যাকচার হয়ে যায়, সেক্ষেত্রে এখানে মোমের সেকের তো কোনো গল্পই নেই, মোমের সেক দেওয়া যাবে না বা ঠান্ডা গরম জলের সেক দেওয়ার কোনো দরকার নেই, এমনি এক্সারসাইজের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তাহলে কি, মোমের সেক বা এক্সারসাইজ ঠান্ডা গরম জলের সেক কেন দেওয়া হয়, যেখানে সুবিধাটা রয়েছে, যে জায়গায় সুবিধাটা রয়েছে তাড়াতাড়ি স্টিফ ভাবটাকে কমিয়ে ফেলবার জন্য এই অপশনটাকে আমরা ব্যবহার করতে পারি। তাই
ডাক্তারবাবুর পরামর্শ মেনে আপনারা সবসময় মোমের সেক বা ঠান্ডা গরম জলে সেক দেওয়ার চেষ্টা করবেন। আর মোমের সেকের বিশেষত্বটা আপনাদেরকে বলে দিলাম যে কোন কোন কন্ডিশনে মোমের সেক দেওয়া যাবে না আর কোন কোন কন্ডিশনে মোমের সেকটা দেওয়া যাবে। তো আপনাদের এই রকম ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা প্রচুরভাবে শেয়ার করুন, তাহলে যাদের মধ্যে ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই, তাদেরকে ডাক্তারবাবু লিখে দিয়েছেন ওয়াক্স বাথ দিতে হবে, তার বিকল্প তারা খুঁজে পাচ্ছে না। তার বিকল্প ওয়াক্স বাথের বিকল্প কি এবং কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবে, আশা করি এই ভিডিওর মধ্যে আমি সংক্ষেপে যেটুকু বোঝাতে পেরেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।